ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সেবাগুলো যারা ব্যবহার করেন তারা খুব শীঘ্রই টুইটারের মতো নিজেদের প্রোফাইলের সঙ্গে নীল রঙের বেজ যুক্ত করতে পারবেন। এর মধ্যে তাদের প্রোফাইল ভেরিফাইড হিসেবে বিবেচিত হবে। তবে এর জন্য প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি গুনতে হবে গ্রাহকদের। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এই ঘোষণা দিয়েছেন। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রামে এই সেবা পাওয়া যাবে। প্রায় 20 বছর বিনামূল্যে সেবা দেওয়ার পর প্রথমবারের মতো মার্ক জুকারবার্গ গ্রাহকদের অর্থের বিনিময়ে সেবা দিতে যাচ্ছেন। 2004 সালে মার্ক জুকারবার্গের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু করেন। শুরুতে এটি শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। গ্রাহকরা যেই সুবিধা পাবেন, একজন মেটা ভেরিফাইড সেবা গ্রহণকারী ফেসবুক ইনস্টাগ্রামে তার আইডি খুব সহজেই ভেরিফাইড করতে পারবেন। এর জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র। পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের পর তার প্রোফাইল নীল রঙের বেজ অ্যাড করা হবে। পেইড সার্ভিসের গ্রাহকদের প্রোঅ্যাক্টিভ নিরীক্ষণ সেবা দেবে ফেসবুক, ফলে কেউ খুব সহজে তার নামে ভুয়া প্রোফাইল তৈরি করতে পারবে না। কোনো সমস্যা দেখা দিলে গ্রাহকরা সরাসরি কাস্টমার কেয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সাধারণত গ্রাহকরা এমন সেবা পান না, তাদের সামান্য সমস্যাতেও দীর্ঘ অপেক্ষা করতে হয়। পেইড সেবার গ্রাহকদের পোস্ট, ছবি, ভিডিও সাধারণ গ্রাহকদের চেয়ে বেশি ভিউ পাবে। সার্চ রেজাল্ট, ফেসবুকের ধারা বর্ণনা ও সুপারিশে তাদের কন্টেন্ট প্রাধান্য পাবে। এছাড়াও পেইড গ্রাহকদের নতুন ও সৃজনশীল সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেটা। তবে এইসব সেবার বিস্তারিত এখনও জানা যায়নি। কারা এই সেবা পাবেন? এই সপ্তাহে প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে মেটা ভেরিফায়ার চালু হতে যাচ্ছে। এরপর যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে পর্যায়ক্রমে এই সেবা চালু হবে। ওয়েব ব্রাউজারে এই সেবা পেতে মাসে $11.99 খরচ হবে। মোবাইলে ব্যবহার করতে চাইলে গুনতে হবে $14.99। অ্যাপল ও গুগল তাদের iOS ও অ্যান্ড্রয়েড সেবার জন্য মেটার কাছ থেকে যে কমিশন নেয় তা যোগ হওয়ায় মোবাইলে এই সেবার খরচ বেড়েছে। পেইড সেবা ব্যবহারের বিষয়টি ঐচ্ছিক, তবে অন্তত 18 বছর বয়স না হলে এই সেবা ব্যবহার করা যাবে না। এই মুহূর্তে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই সেবা উন্মুক্ত নয়, শুধু ব্যক্তিগত প্রোফাইলের জন্যই এটি প্রযোজ্য। তবে ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূলত যারা ডিজিটাল কন্টেন্ট তৈরি করেন, মেটা জানিয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে বারবার অনুরোধ আসায় তারা এই সেবা চালু করেছে। মেটার মতে এই সেবা ব্যবহারে কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবসা অনেক বেড়ে যাবে। কেন চালু হলো পেইড সাবস্ক্রিপশন? সম্প্রতি প্রথাগত সামাজিক যোগাযোগ মাধ্যমের রাজস্ব আয় ও গ্রাহক সংখ্যা কমেছে। 2012 সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর 2022 সালে প্রথমবারের মতো মেটার রাজস্ব কমেছে। মুদ্রাস্ফীতির কারণে অনলাইনে বিজ্ঞাপন কমেছে এবং গ্রাহকরা অনেক ধরনের অ্যাপ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছেন। এছাড়াও ইউরোপ সহ বেশ কয়েকটি দেশে মেটা বা অন্যান্য প্রতিষ্ঠান ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আগের মতো অবাধ প্রবেশাধিকার পাচ্ছে না। অ্যাপল এই বিষয়ে অগ্রগামী ভূমিকা পালন করছে, ফলে টার্গেটেড বিজ্ঞাপনেও দেখা দিয়েছে জটিলতা। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম কন্টেন্ট ক্রিয়েটরদের আকর্ষণ ও ধরে রাখার দিকে মনোযোগ দিয়েছে। এক বিশ্লেষকদের মতে, যে প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি আকর্ষণীয় কন্টেন্ট থাকবে সেখানে গ্রাহকরা ভিড় জমাবেন। শুধু মেটাই তাদের সেবার জন্য অর্থ চাচ্ছে, বিষয়টি এরকম নয়। স্ন্যাপচ্যাট, রেডিট ও করে প্রতি মাসে বাড়তি সেবার জন্য গ্রাহকদের কাছে স্বল্প পরিমাণ অর্থ নিতে শুরু করেছে। সম্প্রতি টুইটার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেবা চালু করেছে। এর জন্য $60 ওয়েব ও $11 আইফোনে মাসিক ফি চাওয়া হচ্ছে। আগামীতে হয়তো অনেক জনপ্রিয় ও প্রচলিত সেবায় বিনামূল্যে গ্রাহকের কাছ থেকে সরে যাবে। সেক্ষেত্রে গ্রাহকরা নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকতে পারে।